তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম খেজুর বাগানে। তো খেজুরের রস খেতে। তো এখন বাজে সকাল 6টা 30 মিনিট, আমি বাসা থেকে বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে, যেটার জন্য দীর্ঘদিন ওয়েট করতেছিলাম যে গ্রামে আসলেই যাব, বাট ফাইনালি যাচ্ছি। তো এখন পাবো কিনা সেটা হচ্ছে আমাদের লাক। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আপনাদের সম্পূর্ণ আপডেট দিব। খেজুরের রস খেতে যাচ্ছি সকাল সকাল। সামনেই হচ্ছে আমাদের গ্রামের মেন বাজার। এটা হচ্ছে আনোহলা মোড় নামে পরিচিত। তো এখান থেকে আমরা যেখানে রস খেতে যাব সেটার দূরত্ব হচ্ছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম খেজুরের রস বাগানে। বাগান বললেই চলে, এখানেই খেজুরের রস পাওয়া যায়। সকাল সকাল কত লোক অলরেডি চলে আসে খেজুরের রস খেতে। তো আমরাও চলে আসলাম, দেখাবো আপনাদের কিভাবে খেজুরের রস খেতে হয়। দেখুন কত মানুষ অলরেডি চলে আসছে অলরেডি খেজুরের রস খেতে। মনে হচ্ছে যে আজকে পাবো কিনা, কারণ এত মানুষ অলরেডি এসে দেখেন কত ভিড়। তো ফাইনালি আমরা চলে আসছি, আমি এবং আমার বন্ধু। আরো অনেক বন্ধু আসার কথা ছিল, বাট ওরা ঘুম থেকে উঠতে পারে নাই, সেজন্য আমরা এই দুই বন্ধু চলে আসছি। ভাইগুলো অলরেডি অনেকগুলো স্টক করে নিয়ে গেছে। ঠিক আছে ভাইকে ঘুরে আসি, আপনারা থাকেন, হ্যাঁ? যদি না পাই আপনাদের কাছ থেকে নেব। ওকে। দেখুন খেজুরের রস খেতে অলরেডি সকাল সকাল কত মানুষ চলে আসছেন। আমরা অলরেডি কত মানুষ চলে আসছেন খেজুরের রস খেতে। দাঁড়া দাঁড়া ভাই, পরিষ্কার করে দিন। ভাইয়া নাই? আমার জন্য নাই। তো যে ছাপড়ি ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই মূলত আসলে সব রসগুলো এনে প্রসেস করে রাখা হয় এবং এখান থেকেই বিক্রি করা হয়। তো আমরা ভাইকে রিকোয়েস্ট করাতে ভাই বলল যে ভাই একটু ওয়েট করেন, নেক্সটে পেরে আপনাদের দিব, বাট ওয়েট করতে হবে। সেজন্য আমরা একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম। তো এই যে আমাদের জন্য গাছে রাখ দেওয়া হয়েছে, এইটা আমাদের পেরে দিবে অলরেডি। আসলে এখানে খেজুর গাছ অনেক কম, বাট খেজুরের রসের চাহিদা অনেক বেশি, সেজন্য অনেকেই এসে না পেয়ে চলে যাচ্ছেন। যারা ফজর নামাজ পড়ে আসবেন তারা অবশ্যই পাবেন। তো দেখুন আমাদের জন্য রস আনতে গেছে এই ছোট ভাই। ওই গাছে অলরেডি রস হয়ে আছে, সেটা আমাদের পেড়ে দিবে এখন। ছোট ভাই এখন এটা পারতে গেছে। সকাল সকাল টাটকা খেজুরের রস খাবো এখন। অলরেডি অনেক লোক আসছে, বাট আমরা এখন এটা খাবো, আমাদের জন্য আনতে গেছে। গ্লাসে নেই, এখানে বাইরে বানিয়ে দেও, এটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দুটা গ্লাস দেন তো ভাইয়া। আলহামদুলিল্লাহ অনেক নাটকীয়তার শেষে আমরা অবশেষে খেতে যাচ্ছি সেই, মানে পিওর ন্যাচারাল একটি খাবার, যেটা গাছ থেকে পেড়েই আমাদের দিচ্ছে। এর আগে হয়তো ওভাবে খাওয়ার এক্সপিরিয়েন্স ছিল না। এই আজকেই প্রথম যে খেজুরের রস গাছ থেকে পেড়ে দেন খাচ্ছি।
তারপর ছোট ভাইদের একটু রিকোয়েস্ট করলাম যে ভাই দেখো এতটুকু তো আমার নিজেরই হবে না, তুমি আর একটি হাঁড়ি নিয়ে আসো, যেহেতু আমাদের দিয়েছো আর একটু বেশি করে দাও। তো আলহামদুলিল্লাহ, এটার পিওর ন্যাচারাল খেজুরের রসটা যে এতটাই মজাদার, আসলে যে খাবে সেই বুঝতে পারবে যে এটার স্বাদটা কেমন। আসলে এটার স্বাদ বলে বোঝানো যাবে না। তো অবশ্যই আপনারা পিওর ন্যাচারাল খেজুরের রসটা খাওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমার বন্ধু এখন রস খাচ্ছে। তোমার অনুভূতি কেমন? কেমন? যাক, বন্ধু অনেক খুশি। ঠিক আছে, মন মতো হয়েছে। তো আপনারাও আসবেন। এটা টাঙ্গাইল শহর থেকে আসতে 20 থেকে 25 টাকা ভাড়া লাগবে। এটার নাম হচ্ছে চারাবাড়ি। চলে আসবেন।